হ্যালো, গুড মর্নিং এভরিওয়ান। তো আজকে আরও একটা দিন তোমাদের সাথে শেয়ার করব। সারাদিন কী করব না করব। তো এখন ঘুম থেকে উঠেছি। এখন বাজে হচ্ছে অলমোস্ট 10টা। তো ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে নিয়েছি। এখনও চুল টুল খুলিনি। চুলে কালকে রাতে একটা নট বেঁধেছিলাম, মানে বেনুনি। তো এখন সকালে ঘুম থেকে উঠে আমি যেটা খাই সেটা হচ্ছে দুধ খাই 1 গ্লাস। আমার দুধটাও মা দিয়ে গেছে, এখানে দুধ দিয়ে গেছে 1 কাপ। তো দুধটা খাবো, তার সাথে খাবো কিছু ড্রাই ফ্রুটস। খাবো না, সরি, মানে ড্রাই ফ্রুটসটা আমি খেয়ে নিয়েছি অলরেডি। তো এখন দুধটা খাবো, খেয়ে তারপরে ব্রেকফাস্ট করব। আর হাজব্যান্ড কাজে বেরিয়ে গেছে। তো চলো আজকের দিনটা শুরু করি। কে কী করবো না করবো সবটা শেয়ার করব। তো আমি এখন স্নান টান করে আসলাম, ফ্রেশ হয়ে নিয়েছি। আর আজকে একটু তাড়াতাড়ি স্নান করে নিয়েছি, মানে সকালে তো বললাম দুধ খেয়েছি আর ড্রাই ফ্রুটস খেয়েছি, তারপরে আর সেরকম কিছু খাওয়া হয়নি। এখন খাবো, মানে ব্রেকফাস্টটা আমি এখন করব, তার আগে আমি স্নানটা করে ফ্রেশ হয়ে নিয়েছি। তার কারণ হচ্ছে আজকে আমি একটা রান্না করব। আজকে দই কাতলা বানাবো, আমার ভীষণ প্রিয় একটা রেসিপি। তো এখন হচ্ছে একটু ক্রিম ট্রিম মাখবো মুখে, আর সিঁদুরটা পরবো, একটা টিপ পরবো, তারপর নিচে যাব, নিচে গিয়ে দই কাতলা রান্না করব। আর আমি কিভাবে দই কাতলাটা করছি সেটা পুরোটাই আমার মন মতো রেসিপি, কোনো ইউটিউব দেখে না, কারো চ্যানেল দেখে না, পুরোটাই আমার মন মতো রেসিপি। তো কিভাবে রান্না করছি তোমাদের দেখাবো, তো দেখতে থাকো। তো এখন আগে সিঁদুরটা পরে নিই। তো রিসেন্টলি আমি ফেসে যে টোনারটা ইউজ করছি সেটা হচ্ছে প্লামের একটা টোনার। এই যে এই টোনারটা, প্লামের এই টোনারটা ইউজ করি, আমার ভীষণ পছন্দ হয়েছে। এটা নিয়াসিনামাইডের একটা রেঞ্জ, আমি পুরো এই রেঞ্জটাই ব্যবহার করি। এটারই একটা ফেস ওয়াশ আছে, সেই ফেস ওয়াশটা ব্যবহার করি। আর নিয়াসিনামাইডেরই আমি ক্রিমটা ব্যবহার করি। তো মুখে অ্যাপ্লাই করে নিয়েছি, টোনারও অ্যাপ্লাই করা হয়ে গেছে, ক্রিমও অ্যাপ্লাই করা হয়ে গেছে। এক সেকেন্ড, ক্রিমটাও তোমাদের দেখাচ্ছি। এই যে ক্রিমটা, তো এই ক্রিমটা ব্যবহার করি। আর টোনারটা তো দেখালাম, ফেস ওয়াশটাও ওই নিয়াসিনামাইডের রেঞ্জেরই ব্যবহার করি। তো আমার মনে হচ্ছে আমার আগের থেকে স্কিনটা একটু বেশি হেলদি হয়েছে। আর এখন সিঁদুর পরবো, টিপটা পরে নেবো, তাহলে আমার গ্রুমিং ডান। মানে বাড়িতে থাকলে এর থেকে বেশি তো আর সাজুগুজু করা যায় না। ঠোঁটে একটু বেবি লিপস লাগিয়েছি, ব্যাস। মানে মাছটাকে ম্যারিনেট করে নিচ্ছি। প্রথমে গোলমরিচ গুঁড়ো দিয়ে নিয়েছি, লেবু দেওয়া হয়ে গেছে। এবার দেবো একটু নুন আর একটু টক দই দিয়ে তারপর মাছের মশলাটাকে করে নেব, তারপর মাছগুলোকে ভাজবো। একটু নুন দাও, এতটা দাও। এখন অফ করে দাও মা, নিচ থেকে জল তুলতে হবে। জিনিস দেবো যেটা হচ্ছে টক দই, এটা কিন্তু মা ঘরেই পাতে। মায়ের ভিডিও যারা দেখো তারা জানবে যে মা বাড়িতেই টক দই পাতে। তো সেখান থেকে একটুখানি টক দই দিয়ে নেবো। হুম, চলো তুমি আমাকে দেখো। দই কাতলার জন্য আমি এখন মশলাটা রেডি করব। এখানে কাজু নিয়েছি আর 2-4টে কিশমিশ নিয়েছি একটু মিষ্টি মিষ্টি হওয়ার জন্যে। আর দেবো হচ্ছে টক দই আর পোস্ত দিয়ে পুরো, আর কাঁচা লঙ্কা দেবো আর পেস্ট করে নেবো পুরো বিষয়টাকে। দেখি পোস্ত, তো সর্ষে আর পোস্তটা মা আন্দাজ করে দিয়ে দিচ্ছে, কারণ আমি তো আন্দাজটা বুঝি না। এখানে কালো সর্ষে আর সাদা সর্ষে আছে। এই ইয়া পোস্ত মোবাইলও আছে। আচ্ছা, আর দেবো হচ্ছে কাঁচা লঙ্কা, টমেটো। টমেটো। টমেটো দেবো না, টক দই দিচ্ছি তো, তাহলে দিতে হবে টমেটো। তাহলে শুধু কাঁচা লঙ্কা। এই যে মা ঠাম্মি চা খাবে বলে মা এখন চায়ের জল বসিয়েছে। না করছি এখন, চিনিটা দিয়ে দিই। অল্প করে চিনি দেবো, চিনি মা খায় না তো, অল্প দেবো।
অল্প একটু দিলাম, দুধ চা করবো না। লাউ পাতা দিস। দুধটা গুলো নেবো কাপে। দুধ চা। তারপর হয়ে যাবে যখন এই যে আমার মশলা রেডি, মানে রেডি না, মিক্সির জন্য রেডি। এর মধ্যে শুধু কাঁচা লঙ্কা দেবো আর টক দইটা দিয়ে পেস্ট করে নেবো। তো এই যে টক দই নিয়ে নিয়েছি, সর্ষে পোস্ত আর কাঁচা লঙ্কা। আর টমেটো বলেছিলাম দেবো, বাট যেহেতু টক দই দিয়ে রান্নাটা করছি তাই আলাদা করে টমেটো দিলাম না, এখন বেশি তখন টক টক লাগবে, ভালো লাগবে না। আর মাছেও যেহেতু লেবু দিয়ে ম্যারিনেট করা আছে, তো চলো মশলাটা করে নিই। এটা আর দেখানোর কিছু নেই, মশলা করে নিয়ে একবারে দেখাচ্ছি। মাছগুলোকে ভেজে নেবো তেলে, তেলটা একটু গরম হোক। এই যে মাছগুলো নিয়ে নিলাম, এক পিস করে দেবো, ভেজে নেবো। লাল লাল করে ভেজে তুলে না রাখলাম। তো গ্যাসটা এখন একটু অফ করে রেখেছি। এদিকে পেঁয়াজ কুচু কুচু করে কেটে নিয়েছি, রসুন কুচু করে কেটে নিয়েছি, আর এই যে মশলাটা যেটা পেস্ট করেছিলাম, আর আদাটা আমি কুড়িয়ে দিয়ে দেবো। এবার তেলের মধ্যে যেটা দেবো সেটা হচ্ছে গোটা গরম মশলা, মানে তেজপাতা একটু দেবো, আর শুকনো লঙ্কা দেবো, আর গোটা গরম মশলা দেবো ফোড়নে দিয়ে। তারপরে ওই পেঁয়াজ রসুনগুলো ভালো করে ভেজে নেব, আদা কুচিয়ে দেবো, তারপরে মশলাটা দেবো। তো এখানে পেঁয়াজ আদা রসুন একটু একটু করে দিয়ে নিয়েছি, দিয়ে ভালো করে পুরোটা ভাজা ভাজা হয়ে গেলে এবার যে মশলাটা করে রেখেছিলাম সেই মশলাটা দিয়ে দেবো। মশলাটা কষা হয়ে গেছে, তাই মাছগুলো দিয়ে দিয়েছি ওপর থেকে। এবার একটুখানি ভালো করে নাড়িয়ে চাড়িয়ে একটু অল্প জল দিয়ে ঢাকা দিয়ে রাখবো, যাতে মাছগুলোর ভেতরে মশলাগুলো ঢুকে যায় ভালো মতো। মাছটা পুরো রেডি হয়ে গেছে, গ্যাস অফ করে দিয়েছি। এই যে একটু ঘি থাকলে ভালো হতো, কিন্তু ঘি এখন বাড়িতে নেই। নেই নেই ওখানে কি আছে? আমি আর মা এখন একটু বেরোচ্ছি, ফল বাজার করতে যাচ্ছি। তো ফল শেষ হয়ে গেছে, বাড়ির পাশেই, খুব একটা দূরে না, ওই আস্তলা বাজারে যাচ্ছি, তো হাঁটা পথেই পড়বে। তো মাও রেডি হয়ে গেছে, মা আসছে। বাড়ির পাশে বলে খুব একটা সাজুগুজু করি না, শুধু লিপস্টিক পরেছি আর এমনি কুর্তি পরেছি। আমরা বেরিয়ে পড়েছি, এখন হেঁটে হেঁটে যাচ্ছি। ব্রিজটা পার হয়ে ওপারটায় বাজারটা, তো ওপারে যাব। হলুদ আর লাল পরি। এই যে আমাদের সেই ঝুলন্ত ব্রিজ, যেটা পার করে ওপারেই ফলের বাজার আছে, অনেকেই চেনো। ওই থেকে দেখা যাবে না। ও হুম, কলা তো নেই, দেখছি না কলা। হ্যাঁ, আমরা ফল কিনে চলে এসেছি বাড়ি, আর এখন আমরা দুজনে মিলে একটু ফুচকা খাচ্ছি। বাড়িতে কেউ নেই তো, বাড়িতে আমি আর মা একা, তাই জন্য দুজন মিলে বসে বসে ফুচকা খাচ্ছি। বাবা এনে দিয়েছে ফুচকাটা। কেমন? আর এই যেখানে আমার ফুচকা, এই যে ফুচকা, টক জল, আলু, মায়ের ফুচকা। নাও। আজকে বাড়িতে ঠাম্মি নেই, আমরা ফুচকা এনে খেয়ে নিচ্ছি। কেমন? রাতে বানিয়েছি ওটসের খিচুড়ি, ওটস দিয়ে মুসুরির ডাল দিয়ে একটা ডিমের অমলেট করেছি, আর ওটসের মধ্যে আমি আলু দিয়ে দিয়েছিলাম। আমার খুবই খেতে ইচ্ছা করছিল ওটসের খিচুড়ি দুদিন ধরে, তো এখানে মায়ের জন্য একটু তুলে দিয়েছি। আর যেটা ভুল করেছি সেটা হচ্ছে ডালের সাথে ওটস একসাথে সেদ্ধ বসিয়ে দিয়েছি, তো তো দুটোই একদম গলে ছাতু হয়ে গেছে। খেতে ভালোই হয়।